আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে আসছি আসলে নদীর পার, লুহুর নদী। আপনারা দেখেন একজন আমার চাচা লাগে, উনি আসলে বড়শি দিয়ে মাছ ধরতেছে। এদিকে দেখাও, এখানে দেখেন ট্যাংরা মাছ খুব আসলে 3-4টা মাছ পাইছে উনি। আপনি আজকে প্রথম আসছেন নাকি নদীতে মাছ ধরার জন্য? জি জি জি, আমি নতুন আসছি। কতক্ষণ হয়েছে আপনি আসছেন? আধা ঘন্টা। আধা ঘন্টা। তো এখানে কি 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 মাছ পাওয়া যায় বড়শিতে? এই ট্যাংরা মাছ, পুঁটি মাছ, অন্যগুলো মাছ আছে। এই ট্যাংরা মাছ আর পুঁটি মাছের বেশিটা। তো আপনার খাবার দাবার মানে ফ্যামিলির চাহিদা মিটে তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। সবাই ওর জন্য দোয়া করবেন, উনি যাতে সবসময় এরকম মাছ মারতে পারে, এবং আপনারা যারা মারতে চান তারাও আসতে পারেন। তো সবাই আসলে প্রকৃতির সাথে মেশার চেষ্টা করবেন এবং প্রকৃতির যে সৌন্দর্য বা প্রাকৃতিক যে দৃশ্যগুলা ওগুলোর দিকে যখন আপনি তাকাবেন, যেমন সবুজ শস্য শ্যামলার দিকে তাকাবেন, চোখের জ্যোতি বাড়বে। দেখেন মিষ্টি কুমড়াটা, এটার একটা অংশ আসলে নষ্ট হয়ে গেছে এবং বাকি অংশটাই যে এতটুকু বড় হয়ে আছে এবং গাছে ঝুলিয়ে আছে। তো আরেকটা দেখেন আপনারা এই পাশে, এটা একবারে গ্রিন, এটাও মিষ্টি কুমড়া। দেখেন কত সুন্দর। তো আমি ফার্স্টে বলছি যে প্রকৃতির দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে। আর এই মিষ্টি কুমড়াটা দেখেন কত সুন্দর লাগতেছে। আমরা সবসময় প্রকৃতির সাথে মেশার চেষ্টা করব। আমি হাতে ধরেই দেখাচ্ছি। আর এই যে দেখেন আরেকটা জিনিস এখানে, এগুলো হচ্ছে আপনার দেশি হাঁস। এগুলো আসলে তারা আপন মনে খাবার খাচ্ছে। খাবারের যে একটা তৃষ্ণা যখন লাগে, তখন আসলে এটা আসলে নিশ্চোখে দেখলে আসলে বোঝা যায় না। তো তারা খুব স্বাচ্ছন্দ্য বোধে এগুলো খাচ্ছে। এগুলো হচ্ছে আপনার ধান এবং পানির সাথে মিক্স করে সাথে বসিয়েও দিছে। তো এই যে দেখেন হাঁসগুলো, এখানে মুরগিও আসছে বা মুরগির বাচ্চা সহ আসছে। তারা তারা আপন মনে এগুলো খাচ্ছে আর কি। তো আরেকটা জিনিস দেখেন, আমার পাশে চাচা এবং তার পাশে আমার একজন ভাই, উনি হচ্ছে ট্যাংরা মাছ বড়শি দিয়ে ধরছে। আসলে বড়শি দিয়ে ছোটবেলা আমরা মাছ ধরতাম। এই জিনিসটা আসলে অনেক আনন্দের এবং এটা আসলে প্রাকৃতিকের সাথে ধরাটা খুব মজার। দেখেন ট্যাংরা মাছটা একদম জিতা লাফাচ্ছে। আপনার তো